আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কি অবস্থা সবার? কেমন আছেন? কোথায় আছেন? অবশ্যই জানাবেন। আর ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের বোনের পাশে থাকবেন। সকাল সকাল একদম কাঁঠাল দিয়ে শুরু করলাম হচ্ছে আজকের ব্লগ। কি সুন্দর কালার, তাই না? আর আজকে আমরা এবছরের জন্য ফার্স্ট কাঁঠাল খাবো। এবছরে এখনো পর্যন্ত আমরা কাঁঠাল খাই নাই। তো এই কাঁঠালটা মোটামুটি খাজা ছিল, এক রাতের ভিতর পেকে নরম হয়ে গেছে আর প্রচুর মিষ্টিও হয়েছে কাঁঠালটা। আমি তো আলাদা করে ভয়েস দিচ্ছি, মানে খাওয়ার পরে আর কি। তো সকাল সকাল আর ভালো লাগলো না যে একদম রিয়েল ভয়েস দিয়ে ভিডিওটা শুরু করব, তার কারণ বিদ্যুৎ ছিল না। আর সকালটা না ভিডিও শুরু করতে মন চায় না, মুড অফ থাকে। এই গরমের দিনে এই সমস্যাটা হচ্ছে, শীতের দিনে এই সমস্যাটা ছিল না। আর যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে মোটামুটি ভালোই লাগে। তো যাই হোক, গতকালকে হচ্ছে আমার আম্মা আসছে। আর আজকে আরো মেহমান আসবে। তো কেউই আমাকে বলে আসে নাই, সবাই হচ্ছে হঠাৎ করে আসছে, যে কারণে প্রিপারেশনে ছিল না ওইরকম, হঠাৎ হঠাৎ করে রান্না বান্না। তো আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে পরোটা নবী হোটেলের, আর হচ্ছে ডাল, সাথে ছিল পাউরুটি, তারপরে ছিল দুধ চা, তারপরে আরো কি ছিল আমার কাঁঠাল ছিল। আরো একটা কি যেন খাইছিলাম, যাই হোক এই মুহূর্তে মনে নাই। ভিডিও তো আসলে কাট পরে, ওই জন্য মনে থাকে না। তো সকাল সকাল আমি আপনাদের সামনে না আসলে হয়? আমার চাঁদ মুখটা আপনারা যদি না দেখেন তাহলে তো ভালো লাগবে না আপনাদের কাছে, তাই না? তো এই যে আপনাদের বোনের মুডটা দেখেন কত অফ, তার কারণ গরমে একদম মাথা অবস্থা খারাপ, প্লাস পেটের ভিতর চিনচিন করে ব্যথা করতেছে। তো সবাই মিলে নাস্তাটা করে নিব, দুপুরে রান্না বান্না আছে। তো আজকে হচ্ছে শনিবারের ব্লগ। এই যে নবী হোটেলের নাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে, কি বলবো। একদম ঘরের মতো। আর ওদের পরোটাটা না লাচ্ছা পরোটা, ভিতরে একদম পাট পাট খুলে যায়, যেটা আমার কাছে অনেক ভীষণ ভালো লাগে। তো কাঁঠালটা ফার্স্ট খাচ্ছি। আর আমি কাঁঠাল একদম পছন্দ করি না, কারণ হচ্ছে কাঁঠাল অনেক মিষ্টি থাকে এবং নরম থাকে। তবে কাঁঠালে নাকি প্রচুর শক্তি। আগে তো আমি একদম খেতাম না, গত বছর আর এই বছর, এই 2 বছর একটু মনোযোগ সহকারে কাঁঠাল খাই, তার কারণ শক্তির জন্য, ঠিক আছে? তো আমার আম্মা বলে কাঁঠালে নাকি প্রচুর শক্তি, আমার মেয়েও বলে কাঁঠালে প্রচুর শক্তি, এই জন্য খাইলাম আর কি। গত বছরও খাইছিলাম। তো যাই হোক, অনেকগুলো 5-6টা গোল্লা খেয়ে নিছি। অনেকে তো আবার আমার খাওয়া দেখলে জ্বলে যান। জ্বলবেন না, কারণ এতটুকু খাবার খেতে হয় শরীরের শক্তির জন্য, ঠিক আছে? আমি যতটুকু খাই ততটুকু শরীরের শক্তির জন্য, একদম না খেয়ে থাকলে তো মাথা টাথা ঘুরে পড়ে যাব। তারপরে আর এই ব্লগ বানানো হবে না, শীত হয়ে শুয়ে থাকতে হবে হাসপাতালের বেডে। তো যাই হোক, খানা দানা শেষ। এখন হচ্ছে আমি খাবো আমার ওষুধ বিসেট, আর খাবো হচ্ছে গ্যাসের সিরাপ। গ্যাসের বড়িটা নাই, সিরাপটা খাচ্ছি। সিরাপটা অনেক কার্যকারী, আপনাদের যাদের অনেক বেশি গ্যাসে প্রবলেম তারা কিন্তু এটা খেতে পারেন। আমার অনেক ভালো উপকার পাইছি, এই জন্য আপনাদেরকে বলতেছি। তো এখন হচ্ছে আমি তাসলিমের রুমে বসেছিলাম কিছুক্ষণ, ভালো লাগতেছে না। তো আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও করতে হবে, ভিডিও করতে মন চাচ্ছিল না, আবার বসেও থাকতে পারতেছিলাম না। মানে ভিডিও করার একটা নেশা, যে ভিডিও বানাতে হবে। আর বসে থাকলে মনে হয় ভিডিও বানাও, এটা আর কি। যেটা যার যেটা চাকরি, যার যেটা কাজ, এটা। তো এখানে বসে বসে কিছু ভেন্ডি আমি কুচি কুচি করে নিচ্ছি। ইন্ডিয়ারা দেখতাম যে এভাবে হচ্ছে ওরা সবজি কাটতো, ছুরিটাকে উল্টাই। তখন আমি ভাবতাম যে এটা কিভাবে, এটা তো কষ্টকর একটা কাজ। বাট আজকে আমি একটু কেটে দেখলাম, এত সহজ, কি বলবো। জাস্ট ধরতেছি আর কেটে ফেলতেছি। তবে ছুরিটা একটু ধারালো থাকতে হবে, ধার যদি না থাকে তাহলে হবে না। এই যে সবজিগুলা কেটে নিলাম। কি অবস্থা কলিজার বোনেরা? গোসল করে তারপরে আসলাম, রান্না বসায় দিছি, ভাত রান্না করে ফেলছি। ওই যে ডাল আর হচ্ছে সেই ভেন্ডি কুচাইছিলাম যে, সেটা ভাজি বসাই দিছি। কি অবস্থাটা দেখেন, গরম। এই টপ 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 করে শুধু পড়তেছে। আমার অবস্থা দেখে আমার মেয়ে আমাকে হেল্প করার জন্য চলে আসছে, বলতেছে আম্মু মশলাটা আমি বাটি দিই। ওই যে আমার মেয়েটাও ঘেমে ভিজে গেছে, ফ্যান চলতেছে কিন্তু ফ্যানে কাভার হচ্ছে না, এত গরম। কন্ডে নাকি তুফান আইয়ে। কি রে বলে তুফান আইয়ে? তুফান আসে আসে, এটা নাকি আইলার মতো। হ্যাঁ, তুফান নাকি অনেক শক্তিশালী আইয়ে, তো ইচ্ছে গরম কিনলে। তুফান কি গরম নিয়ে আসতেছে নাকি? সেটা তো বলে না বৃষ্টি নিয়ে আসবে। তাসলিম বলতেছে বৃষ্টি নিয়ে আসবে, সেটা তো বলে নাই, তুফান গরম নিয়ে আসবে। তো তাসলিম হচ্ছে আদা রসুন বেটে নিচ্ছে, আর এখানে পেঁয়াজ ধনিয়া পাতা ছিলে নিছি, কেটে নিয়ে ধুয়েও নিছি। রান্না করব হচ্ছে চিকেন, বড় বড় গোল্লা গোল্লা করে চিকেন কাটছিলাম ওই দিন কি কালকে। তো সেগুলো হচ্ছে নামিয়ে নিছি। চিকেন দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব গরমে।
আর উচিত ছিল করলা ভাজি করার, কিন্তু ভুলবশত করলা আছে কিন্তু ভুলবশত আমি ভেন্ডি কুচাই ফেলছি। আর আর হচ্ছে ডাল রান্না করব হচ্ছে সাজনা দিয়ে। এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডালটা আজকে রান্না করার ইচ্ছা ছিল না, তো সাজনাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ডালটা বসাইছি। আর আমার আম্মা আসছে বুঝছেন, তো এতদিন পরে মেয়ের কথা মনে পড়ছে। দুপুরে আবার চলে যাবে, এখন 12টা বাজে, তো হয়তো 3টা 4টার দিকে চলে যাবে। তো চলুন রান্না বান্না করি। আর কলজার বোনেরা একটা লাইক দিয়ে দিয়েন, অনেক কম লাইক করতেছে। বোনেরা আমাকে ভালোবাসে না, আমার কষ্ট লাগে। লাইক দিয়ে দিয়েন। হ্যাঁ, তাসলিম আদা রসুন বাটা হয়ে গেছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনাদের মেয়ে দেখছেন মাশাআল্লাহ কত কাজ করে। মেহমান না থাকলে আমি একটা তরকারি রান্না করতাম। আজকে যে গরম, তাসলিম আজকে মনে হয় সর্বোচ্চ গরম পড়ছে, জ্বলে যাচ্ছে গায়ে, এমন অবস্থা। হবে হবে আর লাগবে না রে বাবা। আর এই যে ডালটা এখানে বলক চলে আসছে, ডালে আমি হলুদ আর লবণ দিয়ে দিছি। এখন সাজনাটা কেটে নি আছে। তাইফা তাসলিমটা জ্বালাইস না, উড়া দুরা মাইর খাবি। 2 দিন ভালো ছিলাম পেটে ব্যথার, আজকে থেকে আবার পেটে ব্যথা করতেছে। শান্তি নাই রে কলজার বোনেরা, শান্তি নাই। তাসলিম রে ফ্যান গাম আর দিকে দে যদি বাঁচাইতে চাস। সাজনা 3টা ছিল, তাসলিম ওইটাও নিয়ে আয়, খালি খালি রাখি দিলে আর কি শুকাই যাচ্ছে। লাগে হেয়ারে বলছে। আমটা মুছবো টিস্যু দি, টিস্যুও নাই। সজনাগুলো ধুয়ে নিলাম, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘুটা দিছি ডালটা সিদ্ধ হোক। আমার খালা আসছে বুঝছেন, আর এখানে ভেন্ডি ভাজিটা হচ্ছে। সেটাই আম্মু আমাকে ভুলে গেছে, আমাকে এখানে কাজ দিয়ে আম্মু গপ করতেছে। আমি ডাক দিছি, তুমি শুনেছো গপের চোটে, দেখেছো? তাসনিম বলতেছে আমি খালাকে পেয়ে তাকে ভুলে গেছি। কিভাবে বেবি? হ্যাঁ তুমি ভুলে গিয়েছো। আমার খালা আসার সময় গাছের আম নিয়ে আসছে, আমার মেয়ে এখন খাবে সেগুলো না। তোমাদেরকে কেটে দিচ্ছি, তুই খা তোর বোনের লই। অনেকদিন পরে পাকা টসটসে আম দেখলাম, আপনারা দেখেন। আমের ভিতরে ব্যবসা হয়ে গেছে। আমটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ খাও, কাটি কাটি খাও। একমাত্র আমার এই খালারটা আমার মেয়েদের জন্য মনে করি যা পারে আনে, গেলেও মানে রুহু দিয়ে লাই। আমার কাজির বাগে যে খালাটা আছে ওইটা যাই তো মোটামুটি সবাই চিনে। উনি কল দিয়ে মনে করে করে তারপর কল দিবে, আসো আসো নামো। হ্যাঁ না গেলে ফোন দিবে। এই যে আদা রসুন বেটে ফেলছে, মানে মেয়ে দোনো গালায় হা গো আইয়ো আইয়ো বেড়াই যাও। খালুও যেমন খালাও তেমন। হয়ে গেছে বুঝছেন, তুলে ফেলি। একটু বেশি করে তেল দিয়ে ফেলছি। খালাটা আসছে, একটু খালা বলেও আসে না। আর একটু বসে যে পাশে কথা বলবো সেরকম সময়ও পাচ্ছি না, রান্না বান্নার জন্য ব্যস্ত। আমার এই খালাটা গেলে যা করে, রুহু দিয়ে দেয়। সামর্থ্য নাই, তারপরও যা করে, যা সামর্থ্য আছে তারাও করে না। একজন বড় লোকের বাড়ি বেড়াতে গেলে মনে যে শান্তি পাবেন, তার থেকে গরিবের বাড়ি বেড়াতে গেলে বেশি শান্তি পাবেন। আর খালাকে কিন্তু নাস্তা দিছি, অনেকে বলবেন নাস্তা দিলেন না। শুট নেই নেই, হ্যাঁ সময়ের অভাবে শুট নিতে পারিনি। কারেন্ট যে সকাল থেকে কতবার গেছে তার কোনো হিসাব নেই।
খালাকে মিষ্টি দিছি, পাউরুটি দিছি, চুলা খালি নাই, চা দিতে পারি না, এখন চা দিব। তাসনিমা আম কেটে দিচ্ছে, আবার কাঁঠাল দিচ্ছে। এক কাপ চা বানিয়ে নিলাম খালার জন্য। এই দেখেন সেই পিচ্ছি চায়ের ট্রে। ডালটা বাগার দিয়ে নিছি রসুন দিয়ে আর গোটা শুকনো মরিচ দিয়ে। চুলাটা কমাই দিই। আর সজনেটাও নরম হয়ে গেছে বুঝছেন, মানে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে বেগুন ভর্তা করব, বেগুন ধুয়ে ভাজির জন্য দিয়ে দিছি, ভেজে ভর্তা করব। আর আজকে আমার মেয়ে কঠিন পরিশ্রম করতেছে। সবাই তাসনিমের জন্য অন্তত একটা মাশাআল্লাহ লিখে দিয়ে যাবেন। তাই তাসনিম বলতেছে কানের দুল তাসনিম পছন্দ করে নাই, সবাই বলছেন। আমি এটা পরে আম্মু ভিডিও শেষ করার পরে বলছি, যখন ভিডিও এডিট করতেছে আমি বলতেছি না পরে ঠিক আছে, মানে আমি কনফিউজ হয়ে গেছে, আমার ব্রেনটা এখনো ওই পর্যন্ত যাই পৌঁছায় নাই, মানে কোনটা বড়রা পরে, কোনটা ছোটরা পরে, কোনটা মিডিয়ামরা পরে, বড়রা পরে, এগুলো তো আর আমি জানি না। তাই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে। ওইটাতে দিছিলা? কোনটাতে? না না, ভাজিতে লাগবে না, আর লাগবে হচ্ছে বেগুনে। বেগুনটা সিদ্ধ হোক। আমি ডালটা তাসনিম ওইটা ওইটা নামাই ফেলো। আর ডালের পাতিলটা না নিয়ে ওই কোণা রাখো। ডাল হয়ে গেছে, ডাল চলে গেল। এখন হচ্ছে আমি চিকেনটা বসাবো, ঠিক আছে। এটা যেহেতু আমাদের ব্লগ, এটা মিস্টেক মাঝে মাঝে হইতেই পারে, এটা আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করি না। রান্না করতে করতে শহীদ হয়ে গেলাম গরমে। তো এইখানে হচ্ছে চিকেনের জন্য মশলা কষিয়ে নিলাম। চিকেনের জন্য হচ্ছে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, এই যা যা দিই আর কি, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ। আর এখানে বেগুনটাকে সিদ্ধ করে, মানে তেলে ভেজে, পানি দিই নাই, শুধু তেলে সিদ্ধ করছি করে এইভাবে একটু ঘুটে নিচ্ছি। আর এটা আর একটু পানি শুকায় নিব যেন বেগুনটা একটু আঠালো হয়। তারপরে এটাকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা করব, ঠিক আছে। এটা হাত দিয়ে পাটা দিয়ে করলেও হয়, বাট আমি খুন্তি দিয়ে চামিচ দিয়ে করতেছি, অন্য কিছু তো লাগাচ্ছি না। আর চিকেনের মশলাটা দিয়ে দারুণ আসছে না, কষানো হয়ে গেছে। আর ওইদিকে আমার মেয়ে মানে মা ফ্যান চালিয়ে মাছ কাটতেছে। কিছু করার নাই, অনেক বেশি গরম। আজকে আমার মেয়ে পাক্কা রাঁধুনি। না আমি রাঁধুনি না, আমি তোমাকে হেল্প করতেছি, হেল্পম্যান। আর হেল্পম্যান তুমি হচ্ছে রাঁধুনি। আমি হচ্ছে পাক্কা রাঁধুনি। হচ্ছে ইয়া করতেছে তরকারিতে, আমি হচ্ছে আমি রেডি করে দিই, আমি বাবুর্চি আর এ হচ্ছে আমার সেক্রেটারি। তো যাই হোক, তাসনিম হচ্ছে ভাড়া মাছের আঁশ ফেলে নিচ্ছে। মাছটা হচ্ছে আমি মশলা দিয়ে ভাজা ভাজা করবো, ওরা কোনো রান্না করবো না বা মরিচ করবো না। তো চিকেনটা কষানো, মশলাটা কষানো হয়ে গেছে। আর চিকেনের ভিতরে কয়েকটা আলু দিয়ে দিছি। রান্নাঘরের অবস্থা দেখেন, তো খুবই সুন্দর, খুবই সুন্দর। এত সুন্দর রান্নাঘর আমার খুব কম থাকে। আমি মশলার সাথে হচ্ছে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব, ঠিক আছে। একটু পানি দিয়ে দিই যাতে কষানোটা সুন্দর করে হয়। আর এখানে বেগুনটা হয়ে গেছে, বেগুনটা এখানে ঠান্ডা হওয়ার জন্য রাখি, ঠান্ডা হলে ভর্তা করব। ওকে বেবি। চিকেনটা দিয়ে দিলাম, আমি কষিয়ে ফিরে আসতেছি। বেগুন ভর্তার জন্য এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ এরকম হালকা ভাজছি, বেরেস্তা না, হালকা ভাজছি, স্মেলটা দারুণ আসবে। ধনিয়া পাতা দিলাম, আর দিব হচ্ছে শুকনা মরিচ। তাসনিম রে, তাসনিম একটু ক্যামেরাটা ধরো মা,
শুকনা মরিচ গুলো ডলে দিব, কয়েকটা গোটা রাখতেছি, একটু ধরো। লবণ দিয়ে ভাজছি, তাও দেখছো কি অবস্থা। শুকনা মরিচ দিয়ে যে কোনো ভর্তা ডলা যা মজা লাগে বলার মতো না। গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, জাস্ট অসহ্য গরম, অসহ্য। লাইট টাইট সব বন্ধ করে দিছি, লাইট সব বন্ধ করে দিছি, আমাকে কালো দেখা যাবে। কাছে মরিচটাই যে একদম লাল লাল করে ডলে নিলাম, আর বেগুন তো আগেই মেখে নিছিলাম, আর পেঁয়াজটা ভাজা, বুঝছেন, একদম রেস্টুরেন্টের মতো হবে। আর ভর্তা আমার ঝাল না হলে ভাল লাগে না। লবণটা ঠিক আছে কিনা দেখি, বাকি সব ঠিক আছে। ও মজারে মজা কারে কয়, আজ যে তো উড়ি যাইব চুলকাইতে চুলকাইতে, চুলকাইতে চুলকাইতে ব্যাগ উড়ি যাইব মজার ঠেলায়। ভর্তার কালারটা দেখেন না, পাগলা কালার হয়েছে, শিল্পীর মতো। শিল্পীর ইচ্ছা পাগলা, শিল্পীর ভর্তা হয়েছে পাগলা, ঠিক আছে। কালারটা দেখেন, কালার। কলজার বইনেরা কিচ্ছু হয়েছে জানাইবেন ভর্তা ইয়ে, ঠিক আছে। নে ও বাটি আন, একটা আনলেই হবে, প্লেট আনলেও হবে, ফ্রিজ। ভর্তাটা তুলে নে, বিসমিল্লাহ। অনেকটা হয়েছে কি? এই কড়াইটার ভিতরে 4টা ভাত লই, যদি মাখি খাওয়া হয় মনে হইব পৃথিবীর সব থেকে সুস্বাদু জিনিস আমি খাচ্ছি, বাট সেই টাইমটা নাই। না, আমার বোনেরা জানে ইচ্ছা করে খাইতে হয়, যারা পাক্কা রাঁধুনি তারা এরকম খায়। কেউ কেউ বলবে ইস তুই কড়াই কাঁচাই খাস, বলিও না গো, এটা রাঁধুনিদের ট্রেডিশনাল খাবার, না খেলে মজা লাগে না। তাসলিম, ভর্তার একটা শর্ট ভিডিও, চিকেনটা কষানো হয়ে গেছে। ও কালারটা দেখেন, পানি দিয়ে দিই চলে, গলা বই গেছে। জলের পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হলে তুলে ফেলবো। কয়েকটা ভাড়া মাছ নিয়েছি মশলা মেখে, এগুলো শুকনা ভাজি করব। ঠিক আছে, সবগুলোই দিয়ে দিছি, হয়ে যাক। আর এখানে কি পরিমাণ থালা বাসন জমছে দেখেন, এগুলো সব ধুয়ে তারপর ফিরে আসবো। এগুলোর ধোয়া দেখানো সম্ভব না, তার আগে এগুলো তুলতে হবে। এখানে আছে এক গাদা, একটা সেকেন্ড বসা যাচ্ছে না ফ্যান ছাড়া। এই আমরা করে রাখ, কটা দিছি টেবিলে নিয়ে, এটার ভিতরে পানি রাখ, ফ্রিজে হ্যাঁ ডিপে রাখ, এটার ভিতরে পানি।
ঝুলটা খালি করে নিলাম। পুরো বাসাটা ঝাড়ু দিলাম, আমার জীবন শেষ। তেজপাতা। টেবিলের নিচটা ঝাড়ু দিতে ডেলি কষ্ট হয়। বাইরে ভালোই বাতাস আছে, কিন্তু ঘরে গরম। এই তাইফা, পাপড় গুলা নিয়ে আসো, পাপড় গুলা দিয়ে দি রুমে রুমে। আর গরমে অবস্থা খারাপ। কি অবস্থা দেখেন, আপনাদের বোন কত কষ্ট করে। বলো। চিকেনের ঝোলটা হয়ে গেছে, মাখা মাখা একটা ঝোল আছে, সেটা রাখছি। কালার কেমন হয়েছে বোনেরা জানাবেন। তো বেড়ে নি, করো কাজ করো। আর আমার মেয়ে আমার সাথে সেই কাজ করতেছে। আল্লাহ। গোল্লা গোল্লা আলু দিছি। এটা হচ্ছে নিয়ে যাই, ঠিক আছে। আর এটা একটা ঢেকে রাখবো, তাসলিম চিকেনটা ঢেকে রাখিও। টেবিলটা গুছিয়ে নিলাম, কি কি রান্না করলাম দেখাই দিই। এটা হচ্ছে ভেন্ডি ভাজি, আর এটা বেগুনের ভর্তা, মাছ ভাজা, ভাটা মাছ ভাজা, তারপরে চিকেনের ঝোল, আর হচ্ছে ডাল, সাজনা দিয়ে ডাল। ঠিক আছে, এখন সবাইকে ডাক দিয়ে খেতে চলে আসুক। যার যা লাগে নিয়ে খাও। হুম, মাছ না নিয়ে দিদুগো, মরিচ আছে। আর এটা ওই সাজনা আছে না, সাজনা খাননি, সাজনা দিয়ে ডাল দিচ্ছি। সবাই খাচ্ছে, এখন আমিও খেয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজি আমার অনেক পছন্দ, সাথে বেগুন ভর্তা। বিসমিল্লাহ। হুম, সারাদিন না, সারা সকাল। হুম, বেগুন ভর্তা।
ঝালে আমার খালা খেতে পারতেছে না, বাট আমার কাছে ঝাল হয় না, পান খাই যায় এই জন্য। তবে মজা হয়েছে। হুম। কাঠুয়ার নাই। ভাবছিলাম আলুতে ঝোল রাখবো, চিকেনের ঝোল রাখবো, পরে দিয়ে দেখি মাখা মাখা হয়ে গেছে। হুম। চিকেনের স্বাদ হয়েছে। আকাশটা কি পরিমাণ কালো হয়েছে দেখেন, আজকে নাকি সেই তুফান আসবে। ফিরে আসলাম রাতের 10টা 17 বাজে। সেই দুপুরে খাবার টেবিলে দেখা হয়েছিল, আর দেখা হয় নাকি। প্রচুর কাজ করলাম, রান্নাঘর ক্লিন করলাম, দুপুরে যে থালা বাসনগুলো জমছিল, অনেক থালা বাসন আর হাঁড়ি পাতিলও তো অনেক জমছিল, সব কিছু ধুইছি। তারপরে ব্যালকনিতে কিছু কাজ ছিল সেগুলো করলাম, রুম গোছালাম, ঘেমে গোসল হয়ে গেছি, জামাটা খুলে ফেলছি, একদম ভিজে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।